বাচ্চার টিফিন, বিকালে নাস্তা বা মেহমানদারিতে কিছু নতুন কিছু বানাতে চাচ্ছেন? তাহলে বানিয়ে ফেলুন সামান্য কিছু মাংস দিয়ে চিকেন কচুরি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পপলি কিচেন 99। চিকেন কচুরি তৈরি করার জন্য শুরুতে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এর ভেতর 1 বাটি কাটা পেঁয়াজ, কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি পেঁয়াজ মরিচটা কিছুক্ষণ তেলের ভেতর ভেজে নেব। আর আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি, কেননা বেশি তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা ভাজা হয়েছে, এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবার মশলাটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। মশলা অনেকটা ভাজা হয়েছে, এবার মাংস সিদ্ধ করে আমি ঝুড়ো ঝুড়ো করে নিয়েছিলাম সেখান থেকে দিয়ে দিয়েছি। এবার এই মশলার ভেতর মাংসটা আমি একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি, খুব বেশি পানি আমি এখানে দেব না। যে যতক্ষণ পানিটা না শুকিয়েছে ততক্ষণ এটা ভাজা ভাজা করে নেব। এটা একদম রেডি, এবার এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 1 মগ পরিমাণ প্যাকেটের আটা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এটা হাত দিয়ে একটু মেখে নিয়েছি। এবার এখানে নর্মাল রুম টেম্পারেচার যে পানিটা থাকে সেই পানিটা আমি দিয়ে দিয়েছি। ধীরে ধীরে পানি দেব আর ধীরে ধীরে এটা আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আগে খুব বেশি পানি দেব না। ডো একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি দুটো অংশ ভাগ করে নিয়েছি, সেখান থেকে আমি একটি করে রুটি বানিয়ে নিচ্ছি। কচুরি খেতে আমরা প্রত্যেকেই কম বেশি পছন্দ করি, আর এর ভেতর মাংসের পরিমাণটা একবারে কম লাগে। আপনি সামান্য একটু মাংস থাকলে আপনি অনায়াসে অনেকগুলো কচুরি বানাতে পারেন। এবার একটা স্টিলের বাটির সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি, যাতে সবগুলো কচুরি আমার এক সাইজের হয়। একইভাবে আমি দুটো রুটি বানিয়ে সেখানে আমি এরকম ভাবে কেটে নিয়েছি। এবার এক একটা রুটি নিয়ে আমি এটা আরো একটু পাতলা করে নিচ্ছি, কেননা কচুরিটা একটু পাতলা করলে আমার বাসায় বেশি পছন্দ করে। এটা পাতলা করা হয়েছে। এবার এর ভেতর আমি ভাজা মাংস থেকে একটু মাংস দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এটা কিভাবে বানাচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এটা কিন্তু এবার হাত দিয়ে চেপে নিলেও হবে, তা আমি বেলন দিয়ে আর একটু এটা বেলে নিচ্ছি। এটা হয়েছে। একইভাবে আমি আরো একটু দেখিয়ে দিচ্ছি, আমি এটা কিন্তু পাতলা করে নিয়েছিলাম। আমি এটাও এবার একটু পাতলা করে নিচ্ছি, অর্থাৎ বেলে নিচ্ছি। এটা আমাদের একদম রেডি। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এদিকে আমি একটা কড়াইয়ের ভেতর তেল গরম হতে দিয়েছিলাম, সেই গরম তেলের মধ্যে আমি কচুরিগুলো দিয়ে দিয়েছি। মাঝারি আছে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর এটা এমনিতেই ফুলে উঠেছে। তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিয়ে ভাজতে হবে। এগুলো ভাজা হয়েছে, এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। ব্রয়লার মুরগির বুকের মাংস এমনিতে অনেকে খেতে চায় না, আপনারা চাইলে এ ধরনের রেসিপি তৈরি করে খেতে পারেন। একইভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। আমার সবগুলো ভাজা হয়েছে, আর ভেতরটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিয়েছি।
এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।